সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠে আর দেখছি না যে বৃষ্টি, আজকে উঠে না একদম মানে ফুরফুরে ওয়েদার যাকে বলে না, একদম দেখছি বাবা কি সুন্দর। তখন উঠেছি পুরো 5:30টায় উঠে গেছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নামতে নামতে 5:45 দেখছি একদম দরজা খুলছে। এমনিতেই যখন উঠি ডাইনিংয়ের জানলা খুলি দেখি বেশ পরিষ্কার। তারপরে একদম বাবা নিচের দরজাটা যখন খুলি, রোজ তো এই কদিন তো খুললে বৃষ্টি, বাবা একটু শুকনো ঘর করা। তারপরে গাছের ফুল টুলগুলো তুললাম, তারপর ফুল টুল আর তো কিছু ফুল ফোটে না। জবা গাছে কত পাতা বেরিয়েছে কিন্তু একটা কড়ি টড়ি কিছু হয়নি, মানে ফুলই ফুটছে না। তারপর করে গেলাম, যেটা আমার ডিউটি, ঠাকুর ঘরটা মুছি ফুলগুলো রেখে আবার গামছা ভিজিয়ে উপরে। এই কদিন আর গামছা ভিজিয়ে ফুলের উপর রাখতে হয়নি, ফুলগুলো তো জল বৃষ্টির জলেই ছিল, ওই প্লাস্টিকের মধ্যে তুলে মধ্যে রেখে দিতাম, ঠিক থাকতো। এখন আবার সাজির মধ্যে রেখে গামছা ভিজিয়ে রেখে আসলাম, না তো নেতেই যাবে, আমার তো বেলা হয়ে যায় পুজো দিতে দিতে। নেবেই তারপর তখন একটু লিকার চা করে খেয়ে নিই, যা বিস্কুট খেয়ে নিই, ওটা হচ্ছে কাজের এনার্জি। তারপরে রান্নাবান্না করলাম, যাই হোক খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মানে প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড ধাপ চলছে, মাছ আনা আছে, মাছটা ধুয়ে একদম রেখে দিলাম নুন মাখিয়ে ফ্রিজে। এই এখন একটু চা নিয়ে বসলাম। টুকটাক ঘরের কাজকর্ম হয়েছে, ড্রেসিং টেবিল আজকে গোছালাম একটু। খালি পাউডার, তোমাদের দাদাই পাউডার ইউজ করে উল্টো, মানে গরমে তো পাউডার ইউজ করাই হয়, আর এমনিতে একটা আলতো ধুলো পড়ে যায়, একটু না মুছলে হয় না। আর এই আজ মুছবো আর আমার না এই ধুলোর বড্ড অ্যালার্জি আছে, আমার ভালোই লাগে না। খাটটাও একটু মুছে দিলাম, ওই একটু একটু করে যতটা টাইম পাই তখন করি। কাছাকাছি তো পড়ে আছে, মেশিনে কাছে সকাল সকাল হয়ে যায়। আর যদি আমি নিজে কাছি তখন এই স্নানের আগে কেচে দেওয়া স্নান করতে হয়। যখন একটু চা খাবো, সেকেন্ড টাইম চা খেয়ে নিই। চাটা একদম অল্প হয়েছে কিন্তু দারুণ খেতে হয়েছে। অল্প যে কোনো জিনিস রান্না করলে তো তোমাদের বলি যে ভালোই হয়। তাহলে তুমি সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য মেয়েকে বললাম তাহলে একটু চিলা বানিয়ে দেবো। চিলা যেটা ওই বেসন, একটু ময়দা, পেঁয়াজ কুচি, আর তো কিছু ছিল না, এটা দিয়েই বানিয়ে দিলাম। শীতকালে এগুলো খুব ভালো লাগে খেতে, জানো তো, তখন তো গাজর টাজর থাকে। যাক বানিয়ে দিলাম, এটা তো ভারতের ম্যাপের মতো হয়ে গেছে সাইডটা। আর এগুলো আবার সস দিয়ে খেতেই ভালো লাগে। টিফিন খাওয়া হয়ে গেল, ওগুলো গরম গরমই খেতে হয়। এবার দেখো ভাত বসিয়ে দিচ্ছি একদিকে, আর একদিকে এই যে রান্না করব। তোমাদের কালকে বললাম না মোচাটা কেটে রাখা, রাত্রিবেলা মোচা কেটে রেখে দিয়েছি। আর এই যে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চা খাওয়ার সময়। আর এবার দেখো কড়াতে একটু সাদা জিরে, তেজপাতা, সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটা। পেঁয়াজ ভেজে এবার আলু দিয়ে দিলাম আর ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমার অপশনাল, যাদের ভালো লাগবে দিতে পারো, মানে আমার ঘরে ভেজানো ছিল দিয়ে দিলাম, তবে বেশ ভালোই লেগেছে। ছোলা, আলু, পেঁয়াজ তিনটে একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে এবার মশলাটা একদম রেডি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মোচা এরপর এগুলোতে চিনি একটু দিতে হয়। তারপর আর আমি না মোচা কখনো শুকনো লঙ্কা রান্না করি, মানে রেড চিলিও দিই না, একদম পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। দেখো আমার আলুটা পুরো কষানো হয়ে গেলো। এবার সেদ্ধ করা মোচা তো একটু কালচে কালচে হয়েই যায় সেদ্ধ করলে। এবার দেখো, আর মোচাটা খুব টাটকা ভালো মোচা ছিল, মানে কাঁঠালি কলার মোচাগুলোই না খেতে খুব ভালো। ছোট্ট সাইজে থাকলে কী হবে, মিডিয়াম মতো ছিল, মানে তো মানে এত, মানে তার কি বলবো, আর ওপরে একটার পর একটা তো ভাঁজ খুলেই যেতে হয়। তাই বলছিলাম যে এত মানে ছাড় জিনিস বেরোলো, আর লাস্টে বেরোলো মোচা একটুখানি। খেয়ে কখন থেকে কুটেই গেছি রাত্রিবেলা। এবার দেখো, এবার নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। মোচা একটু সিম করে রান্না করলে মজে যাবে জিনিসটা। মাঝখানে 2-1বার খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, হয়ে গেছে দেখো আমার মোচা পুরো। এবার শাহি গরম মশলা দিয়ে দিলাম, বাস। ঘিটা আনতে হবে, মাসকাবাড়ি মালে পাঠিয়ে দিয়েছি, মানে লিখে ঘিটা না থাকলে না অসুবিধা হয়। ঘিটা ফুরিয়ে গেছে, তো জন্য দিতে পারলাম না। আর মোচাটাতে একটু ঘি টিয়ে দিলে ভালোই হয়। তবে এটা শাহি গরম মশলা দিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর মোচা আগে তোমাদের দাদাভাই খেতই না, আর এখন কি বলবো, আর খুব ভালোবাসে এখন খেতে। আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন মোচা, মানে রান্না করলে আমার ভীষণ মনে পড়ে, উনি আমার হাতে মোচা খেতে খুব ভালোবাসতেন। যাই হোক হয়ে গেল মোচা। দেখো এবার মোচা তো হলো, এবার মাছ মেন। এই দেখো পাবদা মাছ, পেটে ডিম ভর্তি, একদম বড় বড় পাবদা মাছ, মানে ডিম দাও পাবদা মাছ যা ছিটবে। আমি তো তাড়াতাড়ি গ্যাস সিম করে দিয়েই এই যে ঢালটা ঢাকা দিয়েই সরে গেছি, আর ফটাস ফাটছিল, জানো তো, কি বলবো। তারপরে সব মাছগুলো ওইভাবে ভেজে নিলাম দুবারে, দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম,
দিয়ে এবার আর করবো, সর্ষে পোস্ত দিয়ে করবো না, একবারেই করবো, নাহলে আবার দুবার করে করতে হবে। এবারে আলু বেগুন দিয়ে করব। সর্ষের মধ্যে দেবো, দেখো কিভাবে দিই। আলু বেগুন খুব সুন্দর করে ভেজে নেবো, একসঙ্গে ভাজছি। বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো, লাস্টে মিশিয়ে দেবো। এই দেখো আর বেগুন সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আলুগুলোর সঙ্গে এবার মশলা দিলাম, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। বাস এই হচ্ছে মশলা, আর কিছু লাগবে না। বাস দেখো আলুটা আমার কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো। এবার এই জলটা কি জল দিয়েছি বলো তো, এইটাই বলছিলাম। এই যে সর্ষের যে পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় না, মাস্টার যে পাউডার, ওই পাউডার একটুখানি জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। তাতে না ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল জানো তো। আমি ভাবলাম এইভাবে একটু সর্ষেটা দিয়ে দেখি, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তার ওইভাবেই করে দিলাম। ওই জন্য জিরেটা, আর সর্ষে তো দিয়ে কষানো যায় না, ওই জন্য জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। সর্ষেটা ওই জলের মধ্যে মিশিয়ে দিলাম লাস্টে। বাস এবার ফুটে উঠে দেখো মোটামুটি মাছের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন তো পুরো ভাজাই আছে, 5 মিনিট বাদেই নামিয়ে নিলেই হয়ে যাবে। একটু বাড়িয়ে দেবো গ্যাসটা, ফুটে যাবে। বাস এই দেখো একদম আমার পাবদা মাছ আলু বেগুন দিয়ে পুরো একদম রেডি। কিন্তু দুঃখের বিষয় ধনেপাতাটা ছিল না, ধনেপাতাটা থাকলে ভীষণ ভালো হতো। যাক, তবে ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, বেগুনটাও খুব কচি ছিল। দেখো একদম ফাইনাল লুক, দেখো কালারটা কত সুন্দর এসছে, কিন্তু একদম শুকনো লঙ্কা না, পুরোটাই কাঁচা লঙ্কার রান্না। রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা একদম কমপ্লিট। এদিকে দেখো বেসিনও মুছে ফেলেছি, মানে পরিষ্কার করে ফেললাম। বাসন টাসনও শুকিয়ে গেছে। সকালের দিকে বেশ রোদ উঠেছিল, এখন আবার মেঘলা মেঘলা ভ্যাপসানি গরম লাগছে। আজকে কাছাকাছিও আছে, একটু রেস্ট নিয়ে তারপর কাছাকাছি করে মেয়ে এখন স্নান করতে যাবে, তারপর ওর হয়ে গেলে তারপর আমি করবো কাজগুলো, কাছাকাছিগুলো সেরে তারপর চান করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এখন টগর ফুল অনেক ফোটে, তাও গাছে কত আছে। এই দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম। আজকে দেরি হয়ে গেছে, মানে কটা বাজে, 2:10। ভাত, মোচা, পাবদা মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। এখন মেয়ে দুজনে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি। 6:35 বাজে। মেয়ে এখন একটু রেয়াজ করতে বসলো। আর আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি তো, মানে চুলটা একটু চিটি চিটি টাইপের হয়ে গেছিলো। মানে এত জলে আমাদের এখানে আয়রন, তাও সব জায়গাতেই আয়রন, তবে একটু চিটে চিটে হয়ে গেছিলো কিনা। আমি তো রোজ চুল ভিজাই তো, আর বর্ষার ওয়েদার ছিল, সেই জন্য শ্যাম্পু দিলাম, বেশ বেশি করে শ্যাম্পু দিলাম। মাথাটা মানে এত হালকা হয়ে যায়। আজকে আমি যেদিন শ্যাম্পু করি, আজ দুপুরে বেশ ঘুমিয়ে পড়েছি না তো, বেশ মোটামুটি ঘুমটা হয়েছে। 1 ঘন্টার বেশি ঘুম হয়েছে, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, তাতেই অনেক, তার থেকে সে যাই না। মেয়েকে তাই বলি, তুই এত দুপুরে এতক্ষণ ঘুমলি, তোর ঘুমটা তো আমাকে দিতে পারিস। তারপরে আবার আজকে আবার এত মানে আজকে আবার ভালো গরম পড়ে গেছে জানো তো, যে সারাদিন আজকে আর বৃষ্টি হয়নি, বাস রোদটা উঠেছে দুপুরে, বেশ গরম পড়ে গেছে। আর এই মানে আবার গা ধুলাম, 2 দিন আবার গা ধুইনি বিকেলবেলা, মানে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে, তখন তো ঠান্ডা হচ্ছিল, ওয়েদার ছিল। আজকে বেশ না ঠান্ডা জলটা দিয়েই গা ধুয়েছি, বেশ একটু ফ্রেশ লাগছে, চুল টুল একদম আসে টাসে। সন্ধে টন্ধে সব দিয়ে আসলাম। এই যে এখন একটু চা করলো, 1/2 কাপ হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়ে ওই ঘরে কাজ করছিলাম। ভাতে জলটা মানে চাল ঠাল ধুয়ে একদম রেডি করে রাখলাম। তারপরে দুধ বসিয়ে এসেছি, কতগুলো, এগুলো তো আমার বিকেলে কাজ থাকে। আর এখন চাটা খেয়ে মেয়ের ঘরে যাবো একটু, তারপর একটু হাঁটতে যাবো ছাদে। আজকে তো ভেজা নেই ছাদ, পরিষ্কার একদম খড়খড়া ছাদ হয়ে গেছে। তাহলে চলো আর কথা না, মেয়ের কাছে কিন্তু বসি। দেখো মেয়ে গান করছে, আমি ভাবলাম যে ও রেয়াজটা করুক, আমি এই ফাঁকে একটু ছাদে হেঁটে আসি। দেখো আজকে ছাদে কটা বাজে বলো তো, 7:10। দেখো ওয়েদার দেখো, মুখ দেখা যাচ্ছে, তারও তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে আকাশের মানে দেখাচ্ছি। উফ, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ছাদে গেলে সত্যি মন ভরে যায় জানো তো। বলি না যে ছাদে উঠলে আর নিচে নামতে ইচ্ছে করে না। আজকে কিন্তু এক ফোঁটাও সারাদিনে বৃষ্টি হয়নি। দেখো আকাশটা জায়গায় জায়গায় কী সুন্দর সুন্দর রামধনুর মতো কালার হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। কে বলবে 7টা বাজতে চললো। দেখো আমি ওই যে তোমাদেরকে আগে দেখালাম না, দেখো আমাকেও দেখা যাচ্ছে আজকে আবচা আবচা। দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন কি কোথাও
কোথাও অনেক দূরে ঘুরতে চলে গেছি। আমার ছাদে গেলে না পুরো এরকম মনে হয়। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ছবিটা। এই দেখো গ্রোসারির দোকান থেকে এইমাত্র এই মালগুলো দিয়ে গেল। এই মাসের প্রথমে কিছু মাল তোলা হয়, সেগুলো সব দিয়ে গেল। আর টুকটাক তো আছেই, সারা মাস মানে সপ্তাহ ধরে লেগে থাকে। এগুলো এখন সব জায়গায় রেখে দিই, তেলের প্যাকেট সব জায়গায় রেখে দিতে হবে। আর চালটা তোমাদের দাদাভাই এসে ঢালবে। এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, কিছু বাজার নিয়ে আসলো, সবজি বাজার। যে শাক, পুঁই শাক না কিছুটা কাটা রয়েছে, আবার লাল শাক নিয়ে আসতে বলে ভালো পেয়েছি। লাল শাক, এটা কি আছে, ঢ্যাঁড়স, ঝিঙে, কাঁচকলা, পটল, এটা বরবটি রয়েছে, আর চিচিঙ্গা, করলা, আমড়া, টমেটো। আর ডিম নিয়ে এসছে, ডিমগুলো ফ্রিজে তুলে রাখলাম। এখন এগুলো জায়গায় রেখে দিই। শাকটা কেটে তো ফ্রিজে প্লাস্টিকে করে রাখতে হবে, নাহলে ওই গোড়াটা ছাড়িয়ে রাখবো। এখন আর কাটতে ইচ্ছা করছে না। দেখেই বুঝতে পারছো যে বেডরুমে চলে এসেছি। হ্যাঁ গো, একদম রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, সব কাজ ফিনিশ করে কিচেনে একদম সোজা বেডরুমে চলে আসলে মানে মনে হয় যেন রাত্রিবেলাটা এখানে ঢুকলে মনে হয় যেন একদম শান্তির জায়গায় এসে গেছি। স্নান টান করে উঠে যখন পুজো দিতে যাই, ওই জায়গাটা আমার খুব শান্তির জায়গা মনে হয়। আর এখানে যখন আসি রাত্রিবেলা সব কাজ টাজ সেরে, তখন মনে হয় সত্যি খুব শান্তির জায়গায় চলে এসেছি। আজকে মনে হচ্ছে একটু এসি চালাতে হবে, কারণ গরম গরম খুব লাগছে। যখন মাসকাবারি মাল দিতে এসছে, যে ছেলেটা এসছে দিতে গ্রোসারির দোকান থেকে, নিচে মালগুলো রেখে ও মার এখান থেকে ছুট এই সামনে আমাদের যে মিটার রাস্তাটা, ওখানে আবার গাড়ি রাখা ছিল, ওই আমার অন্যান্য মালপত্র ছিল, মানে প্লাস্টিক ঢাকার দিতে। এমন করে বৃষ্টিটা হঠাৎ করে নামলো, কি বলবো। আমি বলছি সত্যি এই সময় মানুষ যখন কেউ সবাই তো রাস্তাঘাটে হাঁটা চলা করে, খুব প্রবলেম হয়ে যায়, মানে ছাতা খোলার আগে সে ভিজে যাবে। তারপরে সে আবার ওখানে ঢাকা দিতে দিতে তার মালগুলো আমাকে এসে করে বলছে, দেখুন বৌদি বৃষ্টিও কমে গেল। আবার তারপর ওপরে যখন আবার আসলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে মালপত্র দিয়ে সে চলে গেল। টুকটাক ঘরের অনেক, তখন আমাকে আবার একটু কাজ টাজ করতে হলো, ওগুলো রাখতে হয় ঠিক করে গুছিয়ে টুচিয়ে। তারপরে দেখায় যে রাতে চুল বেঁধে নিয়েছি। আর আজকে সত্যি মাথাটা না ভীষণই লাগছিল, আজকে শ্যাম্পু করার পর খুব ভালো লাগছে মাথাটা। তা আর বর্ষাকালে তো ভীষণ চুলও উঠছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।